তো ভাই আজকে আমি দেখাবো জিমের মধ্যে কত ধরনের ট্রেনিং আছে। তো জিমের মধ্যে ট্রেনিং আছে তিন ধরনের। একটা হচ্ছে হাইপারট্রফি ট্রেনিং, একটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং, একটা হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং। হাইপারট্রফি ট্রেনিং কি? হাইপারট্রফি ট্রেনিং করে যারা বডি বিল্ডাররা তারা হাইপারট্রফি ট্রেনিং করে, তারা মাসল হাইপারট্রফির মাধ্যমে তারা মাসল বানায়। স্ট্রেংথ ট্রেনিং কি? স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে যারা ওয়েট লিফটিং করে বা ওয়েট লিফটিংয়ের প্রতিযোগিতা করে, তারা এই ট্রেনিংটা ফলো করে। স্ট্রেংথ ট্রেনিং তার উদ্দেশ্য থাকবে শুধু স্ট্রেংথ বাড়ানো। আর একটা হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং। এন্ডুরেন্স ট্রেনিং করে কারা? এন্ডুরেন্স ট্রেনিং করে তারা যারা খেলোয়াড়, যেমন বক্সার বা ফুটবলার, ক্রিকেটার, তারা করে এন্ডুরেন্স ট্রেনিং। তাদের মাসলের প্রয়োজন নাই, তারা দম বাড়ায়। তারা যেমন যারা একজন ফুটবল খেলোয়াড়, সে 90 মিনিট মাঠে টিকে থাকার জন্য সে এই ট্রেনিংটা করে, যাতে এন্ডুরেন্স ট্রেনিং তার দম বাড়ায়। মানে এই ট্রেনিংয়ের মেন উদ্দেশ্য তার যে দীর্ঘ সময় যাতে মানে মাঠে টিকতে পারে। এখন এই তিনটা ট্রেনিংয়ের তিন রকম এক্সারসাইজের ধরন আছে। যেমন হাইপারট্রফি ট্রেনিং যারা করে, এরা 6টা থেকে 12টা তারা রেপ মারবে, 6টা থেকে 12টা। সে যদি 6টা কম মারে, যে ওজন নিয়ে যদি 6টার কম মারে, তাহলে ওজনটা বেশি হয়ে গেছে। আবার যদি 12টার বেশি মারে, তাহলে ওজনটা কম হয়ে গেছে। আর যারা স্ট্রেংথ ট্রেনিং করে, তাদের র্যাপ রেঞ্জ হচ্ছে 1টা থেকে 5টা। সে এমন ওয়েট নিছে একটাই মারতে পারছে না, তার মানে ওয়েটটা বেশি হয়ে গেছে। আবার এমন ওয়েট নিছে 5টা থেকে বেশি রেপ মারতে পারতেছে, তার মানে ওজনটা কম হয়ে গেছে। আর যারা এন্ডুরেন্স ট্রেনিং করে, তারা 12টা থেকে 20টা রেপ মারবে। তাদের মাসল তেমন বড় করার উদ্দেশ্য নয়, তারা শুধু উদ্দেশ্য হচ্ছে দম বাড়ানো। তারা ওয়েট নিবে নর্মাল, এমন ওয়েট নিবে যাতে 12টা মারতে পারে। 12টার কম হলে ওয়েট বেশি হয়ে যাবে। আবার যদি 20টার বেশি মারে, তো ওয়েট মানে কম হয়ে যাবে, ওয়েট বাড়াতে হবে। আর যদি 12টার কম মারতে পারে, তো ওয়েট বেশি হয়ে গেছে, ওয়েট বাড়াতে হবে, কমাতে হবে। এখন এই তিনটা ট্রেনিং এর রেস্টও আলাদা। যেমন যারা হাইপারট্রফি ট্রেনিং করে, তারা রেস্ট নিবে 1 মিনিট থেকে 90 সেকেন্ড। যারা স্ট্রেংথ ট্রেনিং করবে, তারা 1 মিনিট, তারা মানে 3 মিনিট থেকে 5 মিনিট। যারা স্ট্রেংথ ট্রেনিং করে, তারা 3 মিনিট থেকে 5 মিনিট মানে প্রতি সেটের মধ্যে রেস্ট নেবে। যখন তারা স্ট্রেংথ ট্রেনিং করে, তারা স্ট্রেংথ ট্রেনিং মানে ওয়েট অতিরিক্ত তোলার কারণে তারা হার্টবিট খুবই দ্রুত বেড়ে যায়। তাদের হার্টবিট আবার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত তারা রেস্ট নিতে হবে। যখন আবার হার্টবিট স্বাভাবিক হবে, তখন আর যেন সারা আবার ওয়েট তুলে। তারপর হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং। এটা এন্ডুরেন্স ট্রেনিং বেশি ওয়েট তুলে এক্সারসাইজ করে না, যার কারণে এটার মধ্যে রেস্ট কম। রেস্ট হবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত। তো যারা হাইপারট্রফি, তারা 1 মিনিট থেকে 90 সেকেন্ড রেস্ট নেবে প্রতি র্যাপের মাঝখানে। আর যারা স্ট্রেংথ ট্রেনিং, তারা 3 মিনিট থেকে 5 মিনিট রেস্ট নেবে। আর যারা এন্ডুরেন্স ট্রেনিং করে, তারা 30 সেকেন্ড থেকে 1 মিনিট রেস্ট নেবে। এখন এই তিনটা ট্রেনিং এর মধ্যে যারা নর্মাল মানুষ, তারা কোনটা ট্রেনিং করবে? তিনটা ট্রেনিং এর মধ্যে। এখন এই দুইটা ট্রেনিং এর মধ্যে এটা হচ্ছে যারা স্ট্রেংথ বাড়াবে তাদের জন্য, যারা
খেলোয়াড় দম বাড়াবে তার জন্য এখন নর্মাল মানুষের কিন্তু দুটা ট্রেনিং এর প্রয়োজন হয়, দুটা মানে স্ট্রেংথের প্রয়োজন আবার দমেরও প্রয়োজন। এই দুইটা পাবেন আপনি এই হাইপারট্রফিতে। এই হাইপারট্রফিতে আপনি দমও বাড়াতে পারবেন আবার চাইলে স্ট্রেংথও বাড়াতে পারবেন। যারা নর্মাল মানুষ তারা ট্রেনিং করবে হাইপারট্রফি, যারা মাসলও বাড়াবে স্ট্রেংথও বাড়াবে আবার দমও বাড়াবে হাইপারট্রফি ট্রেনিং। হাইপারট্রফি তো বুঝালামই 6টা থেকে 12টা, 12টার উপরে হলে ওয়েট বাড়াতে হবে, ওয়েট কম হয়ে গেছে। আবার যদি 6টার থেকে কম বাড়তে ওয়েট বেশি হয়ে গেছে, ওয়েট বাড়াতে হবে, রেস্ট দিতে হবে 1 মিনিট থেকে 90 সেকেন্ড। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। যদি বুঝে থাকেন কমেন্টে জানাবেন, আর যদি না বুঝে থাকেন তাহলেও জানাবেন। থ্যাংক ইউ।